সম্মানিত ভিউয়ার্স, টেক প্রেজেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাউডফায়ার। তো ক্লাউডফায়ারে কিভাবে আমরা আমাদের সাইটে অ্যাড করব এবং কেন করব। তো ক্লাউডফায়ার মূলত আমরা আমাদেরকে ফ্রি এসএসএল দিয়ে থাকে। এখন প্রতিটা হোস্টিং সার্ভিসই ফ্রি এসএসএল দিয়ে থাকেন, তবে আমরা ক্লাউডফায়ারটা ইউজ করব। আর একটা বিষয় হচ্ছে যে সিডিএন ইউজের জন্য আমরা ক্লাউডফায়ারটা ইউজ করতে পারি। আর ক্লাউডফায়ার মূলত অনেকভাবে সিকিউরিটি দিয়ে থাকেন আমাদেরকে। এই কারণে এই যে ওয়েবসাইটটা দেখতেছেন আপনারা, এইটাতে একটা নিউজ সাইট, এখানে আমরা ক্লাউডফায়ার ইউজ করব। তো ক্লাউডফায়ার ইউজ করার জন্য পুরোপুরি দেখতে হলে আপনি আমাদের সঙ্গে থাকুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো ক্লাউডফায়ার ইউজের জন্য আমরা প্রথমে ক্লাউডফায়ারে যাব। যাওয়ার পরে এই যে সাইন আপ, এখানে একটি অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে ইমেল দিতে হবে। এবং আপনাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডগুলো ম্যাচ করে বসাবেন, এখানে যে যেগুলো প্রয়োজন আর কি সেগুলো বসাবেন। এরপরে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ইমেলে একটা ইমেল চলে যাবে কনফার্মেশনের জন্য। এই যে একটা কনফার্মেশন ইমেল চলে আসছে। কনফার্মেশন মেলটা আমরা কনফার্ম করে দিই। ইওর ইমেল অ্যাড্রেস নাও ভেরিফাইড। তোমরা কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে বলতেছে যে আপনার ইউ কারেন্ট ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট, আপনি আপনার ওয়েবসাইটটি অ্যাড করুন। তো আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে এখানে অ্যাড করতে চাচ্ছি। আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইট সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অফার করতেছে যে প্রো আছে, বিজনেস আছে, এন্টারপ্রাইজ আছে। তো এখানে প্রোর মধ্যে কি কি আছে আপনারা দেখতে পারবেন। ফায়ারওয়ার, অটোমেটিক মোবাইল অপটিমাইজেশন, এগুলো সব ওনারা অটোমেটিক করে দেবে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ফ্রিটা ইউজ করব। ফ্রিটা ইউজ করি আমরা। ফ্রিটা ইউজ করার জন্য আমাদের যে ডোমেইনটি আমরা অ্যাড করেছি এখানে সে রেকর্ডগুলো দেখাচ্ছে। তো এখানে রেকর্ডগুলো লিস্ট দেখাচ্ছে যে আসলে এখানে রেকর্ডের কি অবস্থা, এই লিস্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এটাকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে যে আপনার এই যে নেম সার্ভারটা আছে এটাকে রিমুভ করতে হবে। এই নেম সার্ভারটাকে রিমুভ করে রিমুভ দ্য ফ্লোইং নেম সার্ভার, আমাদের যেটা আছে নেম সার্ভার সেটাকে রিমুভ করে এটা সেট করে দিতে হবে। তো আমরা নেম সার্ভারটা কিভাবে দেখব, এই যে এখানে DNS নামক যে ওয়েবসাইট আছে এখান থেকে আমরা দেখে নিলাম। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। এখানে যদি আপনারা আমি যদি এটা সার্চ দিই তাহলে এই যে নেম সার্ভার এটা শো করতেছে, এই নেম সার্ভারটা দেওয়া আছে। এই যে এখানে বলেও দিচ্ছে এই নেম সার্ভারটা দেওয়া আছে। তো নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য আপনাদের যেখান থেকে আর কি ডোমেইনটা কেনা হয়েছে সেখানকার cPanel-এ যেতে হবে। যেমন আমাদের এখানে আমি নেমচিপের, যেহেতু একটা নেমচিপ থেকে কেনা, আমি নেমচিপের এখানে আসলাম। আসার পরে এখানে ম্যানেজ ডোমেইন লিস্টে গিয়ে ম্যানেজে এই যেখানে দেখুন নেম সার্ভারটা দেওয়া আছে, ওয়েব হোস্টিং নেম সার্ভার। তো আমরা এখানে কাস্টম করে দেব। কাস্টম করে দেওয়ার পরে ইনারা যে নেম সার্ভারটা আমাকে প্রোভাইড করছে ক্লাউডফায়ার সেটা আমি দেব। এটা কপি করলাম। কপি করার পরে নেম সার্ভার 1-এ দিয়ে দিলাম। তারপরে এটাকেও কপি করলাম। কপি করার পরে নেক্সট নেম সার্ভার 2-এ দিয়ে দিলাম। 2-এ দেওয়ার পরে এটা ওকে করে দেব। আসলে নেম সার্ভার আপডেট হতে কিছুটা সময় লাগবে। তো এই যে এখানে বলতেছে ডিএনএস সার্ভার আপডেট মেবি টেক 48 ঘন্টা সময়। তবে 48 ঘন্টা লাগে না, অল্প সময়ের মধ্যেই
আসলে এটা হয়ে যাবে তবে কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিছু সময় অপেক্ষা করলেই এটা হয়ে যাবে। তো যেহেতু আমরা এটা সেট আপ করলাম, এবার আমরা ক্লাউডফ্লায়ারে যাই, যাওয়ার পরে বলতেছে ডান চেক নেম সার্ভার। তো চেকের আগে কুইক স্টার্ট গাইড এখানে দিচ্ছে, তো আমরা এটা দিলাম গেট স্টার্ট। এখানে বলতেছে যে অটোমেটিক HTTPS যে এই যে সিকিউরিটির কথাটা, এই যে এখানে সিকিউর কানেকশন অটোমেটিক কি এটা HTTPS এ কানেকশন হবে। যেমন আমরা দেখি এই যে আমরা এটা এখান থেকে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখেন HTTP এরপর S আছে, এটা হচ্ছে সিকিউরিটি। তো আমরা এটা সেভ করে দিলাম। এরপর সেকেন্ড অপশন হলো অলওয়েজ ইউজ। হ্যাঁ, অলওয়েজই আমরা HTTPS ইউজ করতে চাচ্ছি, এই কারণে এটা ওকে করে অন করে দেব। এবং এখানে বলতেছে অটো মিনিফাই। আসলে আমরা যে ওয়েবসাইটটা ইউজ করি, এটা যে আমরা ইউজ করতেছি, এর অনেক ফাইল থেকে যেগুলো ওজন ভারী, লোড হতে অনেক সময় লাগে। আসলে সেই ফাইলগুলোকে মিনিফাই করে কম্প্রেস করে এটাকে মিনিফাই করে ছোট করে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই অপশনগুলো চালু করে রাখি তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে, বাস HTML CSS জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে সেগুলো ছোট করে আর কি আমাদেরকে ফাস্ট লোড হতে সাহায্য করবে। এই কারণে আমরা সবকিছুই করে দিলাম, মিনিফাই করার জন্য অটো মিনিফাই করে দিলাম। আর এটা হচ্ছে যখন ট্রাফিক আসবে স্পিডটা ঠিক থাকবে নাকি এই বিষয় বলছে, তো এটা যেভাবে আছে এভাবেই থাক। এরপরে সামারি, আমরা যে বিষয়গুলো করলাম ওইটা যে এইগুলো সেট আপ করেছে ওগুলো এখানে দেখাচ্ছে, তো আমরা ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে এখানে আমরা অপশন চেঞ্জ করার আগে এখানে কিছু জিনিস বলতেছে, সেটা হচ্ছে যে আপনার নেম সার্ভারটা চেক করে আসুন। তো আমি আমার নেম সার্ভারটা এখানে ইন্টু DNS থেকে এখানে চেক করি। এই যে আমি বললাম অল্প সময়ের মধ্যে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু আমাদের ক্লাউডফ্লায়ার নেম সার্ভার এটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার পরে আমরা এখানে যাই, চেঞ্জ হওয়ার পরে যাওয়ার পরে দেখব চেক ইউর নেম সার্ভার, Cloudflare now checking your name server prime dozen, please wait few hour। Cloudflare এটাকে অ্যাড করতে কিছুটা সময় নেবে আপডেট করতে, আসলে তার আগে আমরা কিছু সেট আপ এখানে করে ফেলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালাইটিক আছে, এখানে আমরা ওয়েবসাইটের কিছু অ্যানালাইটিক আমরা ফ্রি ভার্সনে দেখতে পাবো। তবে যদি আমরা ওয়েব ট্রাফিক অ্যানালিটিক যদি মানে আসলে ট্রাস্টফুল নিতে চাই তাহলে এখানে আপডেট করার কথা বলছি, এখানে আপডেট করে নিলেই ফুল দেখতে পারবো। এরপরে আমরা DNS-এ যাব। DNS-এ যাওয়ার পরে আমাদের যে DNS রেকর্ডটা আছে এখানে আমরা সেগুলো দেখতে পাবো। তো এই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে যদি আমাদের কিছু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে সেগুলো অ্যাড করে দিতে পারবো। ইমেল, এই যে SSL-এ গেলাম, SSL-এ যাওয়ার পরেও SSL রিকমেন্ড করতেছে সেট করে নেবেন, তো আমরা এটা অন করে দিলাম। আর এখানে SSL-টা যেন ফ্লেক্সিবল হয় এই কারণে আমরা টিক করে দেব। টিক দিয়ে দিলাম। এই যে এখানে পেজ রুলস দেওয়া আছে, আমরা এখানে একটু কাজ করব। পেজ রুলসে কিছু কাজ করার জন্য আসলে আমরা এখানে একটা কমান্ড দিতে হবে। কমান্ডটি হলো যে আমরা এমনভাবে কমান্ডটা দিব যেন আমাদের যে কাঙ্ক্ষিত ডোমেইনের আগে যাই লাগাক না কেন সেটার আগে আপনার HTTPS অটোমেটিক যুক্ত হয়ে যাবে। ডটের আগে যাই থাকুক না কেন এখানে স্টার, এখানে বলতেছে বাই ইউজিং আস্ট্রিক, এই যে এটা ইউজ করার কথা বলতেছে। ইউ ক্যান ক্রিয়েট ডাইনামিক
patterns that can match many URL, মানে আপনি যদি অন্য কোনো URL ক্রিয়েট করেন তাহলে তার সঙ্গেও HTTPS যুক্ত হয়ে যাবে। তো এখানে স্ল্যাশের পরে অন্য কিছু, তার কারণ আমাদের মেইন ডোমেন হচ্ছে এইটার পরে ডটের পরে অন্য কিছু ইউজ হবে, এবং যেমন আমরা যদি সাবডোমেন ক্রিয়েট করি তাহলে এর আগে যুক্ত হবে। আমরা যদি কোনো ফাইল ইউজ করি সাবডোমেন এই পাশে, তাহলে এটার পরেও স্টার্ন হবে। এরপরে আমরা এখানে দিয়ে দেবো SSL ফ্লেক্সিবলটা আমরা সেট করে দিলাম। তো আমরা আমাদের ডোমেনটি এভাবে সেট আপ করে নিলাম। সেট আপ করার পরে যে SSL ফ্লেক্সিবল করে দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এরপরে আমি যে কাজগুলো দেখালাম আসলে এগুলাই কোল্ডফায়ার যেহেতু ফ্রি ভার্সন, এগুলাই আসলে প্রযোজ্য। আরও কিছু কাজ আছে সেগুলো আর কি সবই পেইড ভার্সন। তো আসলে আমরা এইভাবে আমাদের সাইটটিকে আমরা কোল্ডফায়ারের মধ্যে ইউজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে কোল্ডফায়ার ইউজ করার জন্য আমরা একটা আছে, প্লাগইনও আছে কোল্ডফায়ারের জন্য। এই প্লাগইনটা ইউজ করার জন্য আমরা যেভাবে আর কি করব সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর যেখানে প্লাগইন আছে, প্লাগইন অ্যাড নিউ প্লাগইনে গেলে এখান থেকে আপনারা ক্লাউডফায়ার, তো এখানে গিয়ে এখানে আপনারা সার্চ দেবেন ক্লাউডফায়ার লিখে, তাহলে এখানে শো করবে। এই যে এখানে আরেকটাও দেখাচ্ছে, এই যে ক্লাউডফায়ার সুপার পেজ ক্যাশ, এটাও অনেক রেটিংটা অনেক ভালো মনে হচ্ছে। 4 মাস 1 মাস আগে আপডেট হয়েছে। আমরা এটা ইনস্টল করে দিই। আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। অ্যাক্টিভ করার পরে যে এখানে আসি, আমাদের এটার নাম ছিল WP সুপার ক্রেশ। তো এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বলতেছে যে API লাগবে, আপনার ইমেলটা লাগবে। তো আমরা আমাদের ইমেলটিকে নিয়ে আসবো। ইমেলটিকে নিয়ে আসার পরে এখানে বসিয়ে দিলাম, এবং যে API বলতেছে এই API-টি দ্য গ্লোবাল API, এখানে আমরা গ্লোবাল API এখানে যাব। API টোকেন গ্লোবাল যেটা সেটা হচ্ছে এটা লাগবে। তোমরা একটা ভিউ করে আমাদের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেব। এখানে হিউম্যান ভেরিফিকেশন করতে বলতেছে, আমরা এটা ভেরিফিকেশন করে নেব। দেন বলতেছে ট্রাক নেক্সট, বলতেছে ট্রাক, এই হলো একটা ট্রাক, এই হলো একটা ট্রাক, এই হলো একটা ট্রাক। ভেরিফাই করে দিলাম, ভিউ। এই যে এই API-টা ওখানে বসিয়ে দিতে হবে। আপডেট সেটিং, এখানে ডোমেন সিলেক্ট করতে বলতেছে, আমরা ডোমেনটা সিলেক্ট করে দিলাম। এখানে বলতেছে enable page caching now, তো আমরা enable, ওকে, আমাদের পেজ ক্যাশিংটা enable হয়ে গেছে। এই যে এখানে মেসেজ চলে আসছে যে গ্রেট নিউজ, Cloudflare is now protecting your site, data about your site, users will be here once available. ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।